গত ২৪ ঘন্টায় বিশেষ করে ঢাকাতে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং মানিকগঞ্জে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনা এবং রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিধায় একটি ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। আপনারা জানেন যে গত ১১ই সেপ্টেম্বর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি ঘূর্ণিবায়ুর আবর্তন শুরু হয়েছিল হাতিয়া সন্দ্বীপ বরাবর। পরে সেটি শক্তিমাত্রা অর্জন করে আপনার লঘুচাপে তৈরি হয়, লঘুচাপের পর সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয় এবং এই নিম্নচাপটি পরবর্তীতে স্থল নিম্নচাপে পরিণত হয় এবং পরে ভোলা বরিশাল হয়ে যশোর সাতক্ষীরা বরাবর অবস্থান করে। এই যে হাতিয়া সন্দ্বীপ থেকে যশোর সাতক্ষীরা বরাবর যেতে যেতে এই স্থল গভীর নিম্নচাপটি বাংলাদেশে উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। যেমন আপনারা জানেন যে কক্সবাজারে ১২ তারিখ ৩টে থেকে ১৩ তারিখ বেলা ৩টে পর্যন্ত প্রায় ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত ঘটিয়েছে এবং ওখানে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি করেছে। পরবর্তীতে বরিশাল জলাবদ্ধতা তৈরি হয়েছে, ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। পরে খুলনা এবং রাজশাহী, ঢাকাসহ রংপুরে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। গত ২৪ ঘন্টায় বিশেষ করে ঢাকাতে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং মানিকগঞ্জে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া বরিশাল এবং খুলনাতে ১৫৪ এবং ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুতরাং উপকূলীয় বিভাগগুলোতে বৃষ্টিপাতের তীব্রতা বেশ বেশি ছিল। বর্তমানে এই স্থল গভীর নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড বরাবর অবস্থান করছে, কিন্তু এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, উত্তর বঙ্গোপসাগর সাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া অব্যাহত রয়েছে। সেই কারণে সকল সমুদ্রবন্দর সমূহকে আজও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং আজকে দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য বিশেষ করে খুলনা এবং রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিধায় একটি ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। তা আমরা আশা করছি যে আজকে থেকেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কমে গেছে। আজকে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং চট্টগ্রামে বৃষ্টিপাত এখনও তেমনভাবে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। চট্টগ্রাম বিভাগে বৃষ্টি নেই, সিলেটেও বৃষ্টি নেই। শুধু রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি কুষ্টিয়াতে ৮৫ মিলিমিটার সকাল থেকে আজকে দুপুর ১২টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খুলনাতে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাতক্ষীরাতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুতরাং খুলনা এবং রাজশাহী বিভাগে কিন্তু এখন বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তা আমরা আশা করছি আগামীকাল থেকে এই বৃষ্টিপাত কমে যাবে। যেহেতু মনসুন ফ্লো আছে, সেই কারণে আগামীকালও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে এবং এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে আপনার আজকের আগামী ২৪ ঘন্টার মধ্যে কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এই তাপমাত্রার বৃদ্ধিটা একটু অব্যাহত থাকতে পারে। সারা দেশেই তাপমাত্রা এখন সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এটি একটু বৃদ্ধি পেতে পারে এবং গরমের অনুভূতিও একটু বৃদ্ধি পেতে পারে। আপনারা জানেন যে মৌসুমী বায়ু সক্রিয় এবং স্থল গভীর নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।